হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নের সমাহার। আজ আবারও আপনাদের সামনে চলে এলাম একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজকেও আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ স্বাদের একটা রেসিপি। আজ আমি বানাচ্ছি থোড় আর মুগ ডাল দিয়ে একটা নিরামিষ স্বাদের রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। চলুন তাহলে আজকের এই রেসিপিটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। চলুন তাহলে শুরু করা যাক। দেখুন, রেসিপিটা বানানোর জন্য এখানে আমি দুটো থোড় নিয়ে নিয়েছি। থোড়গুলো আমি কিছুদিন ফ্রিজে রেখেছিলাম, সেজন্য এরকম একটা কালার চলে এসেছে। এবার এই থোড়গুলোকে ছাড়িয়ে আমি ভালো করে দেখুন কেটে নিয়ে চলে এসেছি। এবার এই থোড়গুলোকে আমি ভালো করে একটু হাতের সাহায্যে মেখে নেব কিছু মশলা দিয়ে। প্রথমেই দিয়ে দিচ্ছি নুন। নুনটা দেওয়ার পর খুব ভালো করে থোড়টাকে কিন্তু এইভাবে চটকে চটকে মেখে নিতে হবে। দেখুন ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে সাইডে আমি রেখে দিচ্ছি। এবার অপর দিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটাকে একটু হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এবার ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি মুগ ডাল। এই মুগ ডালটা কিন্তু আমি খুব ভালো করে আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, একদম শুকনো ঝরঝরে হয়ে গেছে। এবার এই মুগ ডালটাকে আমি একটু গরম কড়াইয়ের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। ভেজে নিলে কিন্তু রেসিপিতে যখন আপনারা মুগ ডাল ভেজে নিয়ে ব্যবহার করবেন তখন দেখবেন তার টেস্টই কিন্তু আলাদা হয়। দেখুন ভালো করে আমি মুগ ডালটা ভেজে নিয়েছি, কালারটা কিন্তু মুগ ডালের চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে রেখে দেব। অপর দিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা দারুচিনি, এলাচ, লবঙ্গ, একটা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম হাফ টিস্পুন গোটা জিরে। আর ফ্লেমটাকে কিন্তু আমি এখন মিডিয়ামে করে নিয়েছি। হাই ফ্লেমে দিয়ে প্রথমে তেলটা গরম করে নিয়েছিলাম, এখন কিন্তু ফ্লেমটা আমার মিডিয়ামেই রয়েছে। এবার এই উপকরণগুলোকে খুব ভালো করে কিন্তু 15 সেকেন্ড মতো আমি ভেজে নিচ্ছি। 15 সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আলুগুলোকে দেখুন এইভাবে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে একটা বড় সাইজের আলু আমি ব্যবহার করেছি, যেটাকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার আলুটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ। আপনারা যদি পুরোটা শেষ পর্যন্ত দেখেন তাহলেই বুঝতে পারবেন যে রেসিপিটা বানানো কতটা সহজ আর কতটা টেস্টি হয় খেতে। আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। আলুটা দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ আলুটাকে আমি ভেজে নিচ্ছি। এবার অপর দিকে দেখুন যে নুন মাখিয়ে আমি যে থোড়গুলো রেখেছিলাম সেখান থেকে কিন্তু আমি এইভাবে চিপে চিপে জলটা বের করে নিচ্ছি। দেখুন হাতের সাহায্যে এইভাবে চিপে নিয়ে জলটা বের করে নিয়ে আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত থোড়টা দেখুন আমি দিয়ে দিয়েছি। এবার আরেকবার ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখেছেন এতক্ষণ পর্যন্ত, তারা কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন। যারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকের এই রেসিপিটা দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে বেল বাটনটার অল প্রেস করে দেবেন। নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে কিন্তু রেসিপিটা ছড়িয়ে দেবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম দেখুন 1 চামচ গ্রেট করে রাখা আদা। আপনারা এখানে আদা বাটাও ব্যবহার করতে পারেন। এবার খুব ভালো করে এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি। আদাটা দেওয়ার পর খুব ভালো করে একটু ভেজে নেবেন, তা না হলে কিন্তু আদার কাঁচা ভাবের গন্ধটা রয়ে যায়, তখন কিন্তু টেস্ট ভালো আসে না। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো হাফ টিস্পুন, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এখানে কিন্তু সম্পূর্ণ অপশনাল, আমি কালারের জন্য দিচ্ছি। আমি কিন্তু বাকি সম্পূর্ণ রেসিপিটাই কিন্তু কাঁচা লঙ্কাতে করছি, শুধুমাত্র রঙের জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। এবার এই মশলাগুলো দেওয়ার পর সমস্ত কিছুর সাথে মশলাটা একবার মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি। একটা মিডিয়াম সাইজের টমেটো এখানে আমি ব্যবহার করেছি, এইভাবে ছোট ছোট টুকরো করে কুচি করে নিয়েছি। এবার টমেটোটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও এর সাথে মিশিয়ে নিচ্ছি। টমেটোকে একটু নরম হওয়া অবধি আমি অপেক্ষা করব। এইভাবে কিন্তু অনবরত নাড়াচাড়া করলেই দেখবেন রেসিপিটা অটোমেটিক খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। এবার দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী নুনটা দেওয়ার পর এইভাবেই খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মুগ ডালটা, যেটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। এবার মুগ ডালটা দিয়ে দিলাম। দেওয়ার পর সমস্ত কিছুর সাথে আরেকবার মুগ ডালটাকে আমি মিশিয়ে নেব। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করছি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। এখানে একটু বেশি পরিমাণেই জলটা দিতে হবে, কারণ মুগ ডাল রয়েছে সেটাও সেদ্ধ হবে, সমস্ত কিছুই কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে।
সেজন্য এখানে একটু জলটা বেশি পরিমাণেই লাগবে। জলটা দিয়ে দেওয়ার পর সমস্ত কিছু একবার মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি 6 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি। ফিরে এলাম আমি 7 মিনিট পর, ঢাকাটা সরিয়ে দিচ্ছি। দেখুন রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। মুগ ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, থোড় আলু সমস্ত কিছু একেবারেই সেদ্ধ হয়ে গেছে। আমি একবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আলুটা কত ভালোভাবে সেদ্ধ হয়েছে। এবার এখানে আমি ব্যবহার করছি চিনিটা এখানে হাফ টিস্পুন ব্যবহার করেছি। চিনিটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, তবে যে কোনো নিরামিষ রান্নাতে একটু চিনিটা দিয়ে দেখবেন, টেস্ট কিন্তু খুব ভালো হয়। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি ঘিটা কিন্তু দিলে টেস্ট আরও ভালো হয়, তবে অনেকেরই কিন্তু হাই প্রেশার কোলেস্টেরলের প্রবলেম থাকে, সেক্ষেত্রে আপনারা ঘিটা স্কিপ করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো হাফ টিস্পুন। গরম মশলার গুঁড়ো দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নিলেই আমার রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। এরকম নতুন নতুন নিরামিষ রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলে কিন্তু এর আগে বহু নিরামিষ রান্নার রেসিপি রয়েছে, আপনারা গিয়ে চেক আউট করে নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপির সাথে।